সপ্তাহের ব্যবধানে চট্টগ্রামে মুরগির দাম কমলেও দেশের অন্যান্য জেলার তুলনায় দাম এখনও চড়া। সারা দেশে বেড়েছে পেঁয়াজ ও আলুর দাম, সবজির দামও ঊর্ধ্বমুখী। নিত্যপণ্যের দামের লাগাম টানতে নিয়মিত বাজারে অভিযান পরিচালনার দাবি ক্রেতাদের। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। চট্টগ্রামে সপ্তাহের ব্যবধানে মুরগির দাম কমেছে কেজিতে 20 থেকে 30 টাকা। নগরের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে গত সপ্তাহে 680 টাকায় বিক্রি হওয়া দেশি মুরগি এখন বিক্রি হচ্ছে 650 টাকায়। 50 টাকা কমে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 230 টাকায় এবং 30 টাকা কমে সোনালী মুরগি বিক্রি হচ্ছে 350 টাকায়। বরিশালে এখনও বাড়তি দামে বিক্রি হচ্ছে মুরগি। গত সপ্তাহে ব্রয়লার মুরগি 195 থেকে 200 টাকায় বিক্রি হলেও এই সপ্তাহে 215 থেকে 220 টাকা, লেয়ার মুরগি 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 340 টাকায়। বেড়েছে আলুর দাম। গত সপ্তাহে আলু 45 থেকে 48 টাকা কেজি বিক্রি হলেও এই সপ্তাহে প্রতি কেজি 50 থেকে 55 টাকা। ঊর্ধ্বগতি বাজার বেশ আমার অবস্থা, যার কোনো ভাষা প্রকাশ করার মতো না মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত লোকের জন্য। বাজার দর বাড়ার কারণে চাহিদা বেশি, উৎপাদন কম, খাবারের দাম বেশি, বাচ্চার দাম বেশি, এই জন্য। খুলনায় আলুর সাথে বেড়েছে পেঁয়াজ ও রসুনের দাম। প্রতি কেজি পেঁয়াজ 5 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 60 টাকা দরে। এছাড়া রসুন 10 থেকে 30 টাকা পর্যন্ত বেড়ে বিক্রি হচ্ছে 160 থেকে 180 টাকায়। একই পরিস্থিতি রাজশাহীতেও। পেঁয়াজ মার্কেটে এখন দাম বেশি, কি জন্য বাঁধাই পাটি যারা হাজার হাজার মুল কিনে রাখে ওরা এখন মাঠে নেমে গেছে। বাজারের খুব অবস্থা খারাপ হয়, প্রচুর দাম বেশি, গরিব মানুষের লাগালের বাইরে কিনা। আলু 55-60 টাকা কেজি আলু, পটল হলো 50 টাকা কেজি, বেগুন 60 টাকা কেজি, আমাদের আওতার বাইরে হয়ে যাচ্ছে। বগুড়াতে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে সব ধরনের সবজি কেজিতে 5 থেকে 10 টাকা বেড়েছে। এছাড়া কুরবানির ঈদকে সামনে রেখে এখন থেকেই বিভিন্ন মশলার দাম বাড়াতে শুরু করেছে বলে অভিযোগ সাধারণ ক্রেতাদের। যে দাম তার চেয়ে প্রতি কেজিতে 300-350 টাকা বেশি। জিরার দাম আগের তুলনায় কম, সাদা এলাচ, কালো এলাচ এগুলির দামটাই বৃদ্ধি। আমার মোটেই মনে হচ্ছে না যে বাজার মনিটরিং হচ্ছে। আসলে মানুষের আয় সীমিত হয়ে গেছে, কিন্তু ব্যয়টা হয়ে গেছে বহুমুখী। নিত্যপণ্যের ঊর্ধ্বগতি ঠেকাতে নিয়মিত বাজারে অভিযান পরিচালনা করার দাবি সাধারণ ক্রেতাদের। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।